ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। বাবা ও বাবা, আমি ওখানে শোবো না, আমি তোমার কাছে শোবো। কোন গুলবাঙ্গি রাতে এত রাত্রে আমার ঘুম খারাপ করতে আছে? আমি বাবা, আমি ফাটা এসেছি। এত রাত্রে কি গান মারতে এসেছিস আমার ঘরে? বাবা আমি আর ওখানে শোবো না, আমি তোমার কাছে শোবো। তার মানে তোর ঘরে বউ থাকতে তুই আমার কাছে শুই মানে? ওই ঘরে খেলাচুরি মাঝে আমায় ধরে খুব খেলাচ্ছে বাবা, আমি আর ওই ঘরে শোবো না বাবা। সেটা ছেলে এত বড় ঘটা করে বিয়ে দিলাম, বউয়ের কাছে শুই বলে তুই এখন শুবি না মানে? সবটি ভরা তোর মগের মূল্য নাকি? তুই কি দোষ করেছিস? আমার সোনা টুকরো বৌমা তোকে তেলাবে এটাই কেন? ওই আমার সোনা বৌমাকে ডাকতে দেখি। আর ডাকতে হবে না বাবা, আমি এসে গেছি। তা বৌমা তুমি এত রাত্রে ফাটাকে ধরে খেলাচ্ছ ভাই কেন? নামলাজ্জার মাথা খেয়ে যখন বাবা তোমার ঘরে এসে জলটা গড়িয়ে এসেছে, তাহলে তুমি বিচার করো। হ্যাঁ বলো বৌমা, তোমাদের ওই ঘরের মধ্যে ঠিক কি হয়েছে? ও আর কি বলবে খেলাচুরি মাঝে? আমি করতে চেয়েছিলাম তাই আমাকে লাথি মেরে খাট থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এ বাড়া, এসব ফাটা কি বলছে বৌমা? তুমি বলো বাবা, মেয়েদের মেন্স হলে কি এসব জিনিস করতে আছে? তুমি ফাটাকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ রে খেলাচোদা ছেলে, মেয়েদের মেন্স হলে এসব জিনিস করতে নাই তুই কি জানিস না নাকি? কেন মেন্স কি এমন জিনিস যে মেন্স হলে করে যাবে না? তুই ফাটাকে ছেলে জীবনে বুঝবি না। তোর বাড়ার বল বাজাইনি, আমারই বাড়া যত ভুল। আমার বাড়া আগেই এসব বোঝা উচিত ছিল। তোর বাড়া ঠিক মতো বল বাজাইনি আর আমি তোর বিয়ে দিয়ে দিয়েছিলাম। ওসব জানি না বাবা, আমি আর ও ঘরে গিয়ে ওই খানকির সাথে গিয়ে আমি আর শিখছি না। ও ঘরে গেলে ও খানকি আবার আমাকে কেলাবে বাবা। আজকে রাতটা বাবা তোমার ওই পাশে গিয়ে আমি শুয়ে পড়বো বাবা। কান্তির ছেলে তুই এখানে শুই মানে? তোর এখানে শোয়ার জায়গা কোথায়? তোকে বিয়ে দিয়েছিলাম কি লোক দেখানোর জন্য নাকি মাদার চোর? তুই খানকির ছেলে এরকম বলে সেই কারণে আমার মা তোর মুখে লাথি মেরে চলে গিয়েছিল। এখন সেটা আমি ক্ষণে ক্ষণে বুঝতে পারি। এই খানকির ছেলে তুই ঠিক কি বলতে চাইছিস একটু খুলে বলতো? কি আর বলবো খানকির ছেলে, তুই রাতে হ্যান্ডেল মারবি, আমি শুলে তোর অসুবিধা হয়ে যাবে, আমি কিছু বুঝি না বুঝেছিস? আমরা ছেলে গেলে তুই রাতে হ্যান্ডেল মারবি, সেই কারণেই তো আমাকে শুতে নিবি না, আমি বুঝতে পারছি না। পাছে আমি যদি শুই তোর কাছে তোর অসুবিধা হয়ে যাবে, সেই কারণেই তো আমাকে শুতে নিবি না। এই কারণেই তো তোর স্বভাবের কারণে আমার মা তোর মুখে লাথি মেরে চলে গিয়েছিল। ওটাই ঠিক করেছিল, এখন আমি সেটা হারারে বুঝতে পারছি। তার মানে গুদমানি বেটা তোর এত বড় সাহস? রুক, কাল সকালে তো শাটার ভাঙছি আমি গুদমানি বেটা। বৌমা তুমি এখন ফাটাকে বুঝিয়ে বাজিয়ে তোমার ঘরে গিয়ে শুয়ে দাও, কাল সকালে ওরা আমি গান ভাঙছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওকে তাহলে নিয়ে যাচ্ছি। এসো শোনা, বাবাকে এসব কথা বলতে নাই। এসো আমার সাথে শুতে এসো। আর তোমাকে আমি মারবো না, তোমার মাথায় হাত বুলিয়ে দেবো, দেখবে তোমার ঠিক ঘুম এসে যাবে। চলে এসো। তুই ঠিক বলছিস তো কান্তি, তুই আর আমাকে মারবি না। তুই কিন্তু এবার মারলে আমাকে, আমি কিন্তু ঘর থেকে চলে যাবো এবার। তখন বুঝবি ভাতা না থাকার কি জ্বালা। আচ্ছা ঠিক আছে, তুমি এসো এখন। আর মারবো না কখনো তোমাকে, এসো। ঠিক আছে, এখন তো আমি যাচ্ছি, কিন্তু তুই খানকির ছেলে বাপ, তোকে আমি কাল সকালে আমি দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখে নেবো কে কার শাটার ভাঙে কাল সকালে।